পাক বলছেন সূরা মুমিন দেখুন, وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। যেই ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ভালো কাজ করলে পরে আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতবাসী হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের সহযোগী, এবং তারা কি করে? মানুষকে আদেশ, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে, তারা নামাজকে প্রতিষ্ঠা করে, তারা যাকাতকে আদায় করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে চলে। তাহলে আয়াতে কারিমাগুলির, আল্লাহ পাকের এই আয়াতগুলির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরুষ এবং নারীকে, এখানেই পুরুষের কথা প্রায় সেখানে নারীর কথা সমভাবে আল্লাহ বলে নারী এবং পুরুষের সমান অধিকারের কথাই প্রতিষ্ঠিত করলেন। এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ, এবং সেই জাহালাতের যুগে কন্যা হয়েছে, মেয়ে হয়েছে শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, এবং বাচ্চাটাকে ধরে আছাড় মেরে ফেলে দিত। জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে রাখতো, পাথর মেরে মাথাটা থেতলো করে দিত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে? কি অপরাধটা? বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল। হাদিস শরীফে ঘটনাটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, হে নবী, আমি তো মুসলমান হলাম, কিন্তু আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু লোকটি কান্না থামছে না। নবীজি প্রশ্ন করলেন, গুনাহ তো মাফ হয়েছে, আমি তোমারে গ্যারান্টি দিলাম, এরপরও কাঁদো কেন? সে বলছে, হে রাসূল, আমি এমন গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছো? সে বলল যে আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম। ফিরে যখন এসেছি অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে। আমি ভুলে গেলাম বিষয়। বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম। আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে। আমি প্রশ্ন করলাম বউকে, এ মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এ মেয়েটি তোমারই। সেদিন আমি মিছে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে ফেলে দেবে। সেই ভয়তে আমি বলি নাই। আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি, আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসছি। এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না, সেই ভরসা করে এনেছি। হে রাসূল, আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম। কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো, এই মেয়েটা তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, তারপরে যৌবন পাবে, এরপরে তাকে বিয়ে দিতে হবে। আমি সমাজপতি, আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে, অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে, তাহলে তো আমার সম্মান বাঁচবে না, আমার ইজ্জত বাঁচবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো। আমি ওকে বললাম, মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায় আসে।
স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। এই মেয়েটিকে নিয়ে আমি চললাম, কিছু দূর দৌড়ে যায় আমার সামনে, আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে, আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়ে আমার কাছে বসে বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি, আমি মাটি খুঁড়তেছি, মাটি এসে আমার জামায় লাগে, দাড়িতে লাগে, আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে ধুলাবালি সরায় দিচ্ছে আর বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটার হাত পা শুরু করলাম। মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে তখন বলছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথা শুনলাম না, হাত পাও বেঁধে সজরে কুয়ার ভিতরে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরম দিব না। লোকটি বলছে, রাসূল আমার পাষাণ হৃদয় গলল না, শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরে নিক্ষেপ করলাম। মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো। ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই। শরীফে এসেছে, নবীজি কাহিনী শুনতেছিলেন, আর নবীজি রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে ছিল। এমন সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীর সম্মান কে দিল? আল্লাহ দিলেন। বলেন কে দিলেন? আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল। নারী, ইসলাম যা দিয়েছে নারীকে, পুরুষকে নারীকে ইসলাম যে সমান অধিকার দিয়েছে, পৃথিবীতে কেউ তা দিতে পারে না। নারীর জীবনে তিনটা ভাগ করা যায়, নারীর জীবনকে তিনটা ভাগ করা যায়। প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে, এরপরে এই কন্যাটি কিশোরী হয়, তারপরে যৌবন পায়, এরপরে একদিন বিয়ে হয়ে যায়, তখন সে স্ত্রী হয়, বধূ হয়। তো প্রথম স্তর হচ্ছে, প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা, দ্বিতীয় অধ্যায় সে বধূ, তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায়। ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল, কি অধিকার দিল, এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্কে গড়ে দিল ইসলাম, তা আমাদের জানা দরকার। দেখুন, পাশাপাশি অবস্থান করব জান্নাতে, এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয় নাই। কাদের ব্যাপারে বলা হয়েছে? মেয়েদের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات يربيهن ويكفيهن ويرحمهن فقد وجب له الجنة। নবীজি বলেন, তিন কন্যার পিতা যদি কেউ হয়, আর ওই তিনটি কন্যাকে যদি কেউ স্নেহ করে, আদর করে, আদব শিখায়, দিন শিখায়, আর এবং সৎপাত্রস্থ করতে পারে, নবীজি বলছেন ওই পিতার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্যাদের ঘৃণা করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন, অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয়, আল্লাহ আমারে সন্তান দিবেন, দোয়া করো। তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে, মুখটা মলিন হয়ে যায়, বন্ধুরা জিজ্ঞেস করলো কই,
সন্তান হবে বললে কতদিন চলে গেল, কোনো খবর টবর যে দিলে না। কয় যে বলার মতো না। কি কয় যে মাইয়া হয়েছে, একটা মেয়ে হয়েছে, এটা আর বলার মতো না। মুখটা কালো হয়ে যায়, স্ত্রীর সঙ্গে কথা বলে না। বারবার মেয়ে হলে, এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে, স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী? কে দায়ী? স্বামী দায়ী? তো খামাকে কেন মুখ মলিন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আমি কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? আল্লাহ পাকের। সন্তান হয় না, আল্লাহর কাছে চাও, ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন, তার ইচ্ছা। বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে মেয়েও ছিল, ছেলেরাও ছিলেন, কিন্তু ছেলেরা সব মারা গেলেন। বেঁচে থাকলেন কারা? বলেন, কারা বেঁচে থাকলেন? একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ, ছেলেগুলি তো সব তুমি নিয়ে গেলে, সবগুলির বাঁচায় রাখলে, তুমি দয়া করে আমাকে আরেকটি ছেলে দান করো। এরকম একটি হাদিস নাই। সুতরাং কন্যা হিসেবে নারীর জীবনের 3টি অধ্যায়ের একটি অধ্যায় হলো কন্যা। সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। সুবহানাল্লাহ। এবার কিছুদিন পর সে বউ হয়ে গেল, স্ত্রী হলো যৌবন পাওয়ার পর। এখন দেখেন কোরআন তাকে কি অধিকার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের ভিতরে এটি একটি নিদর্শন যে তোমাদের থেকে আল্লাহ পাক তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের ভালোবাসা আর সহৃদয়তার সৃষ্টি করেছেন। ভালোবাসা কে সৃষ্টি করলেন? মেয়ে ঢাকা, বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে। দুজনের চাল চলন ভিন্ন, ভাষাও। ঢাকার মেয়ে বলে কোথায় যাবেন, চট্টগ্রামের ছেলে বলে ঘটে যাবে। দেখছেন অবস্থা? ঢাকার মেয়ে বলছে পাশে বসেন, আর চট্টগ্রাম বলছে এন্দি বইউন। ভাষায় বেশ কম না? ভাষায় বেশ কম, চাল চলনে বেশ কম, খাওয়ায় বেশ কম, রুচিতে বেশ কম। মারামারি হওয়ার কথা ছিল প্রত্যেক দিন। আল্লাহ পাক বলেন, আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে। সুবহানাল্লাহ। আমি ভালোবাসার সৃষ্টি করেছি, জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছি, ওয়া রাহমা, আর সহৃদয়তা করুণার সৃষ্টি করেছি। যখন বার্ধক্যে পৌঁছে যায় স্বামী আর স্ত্রী, তখন উভয়ের মধ্যে করুণার সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে, এখন এই স্ত্রীর প্রতি সদ্ব্যবহার কর। وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ। আল্লাহ পাক বলেন, সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। সদ্ব্যবহার শুধু তার কাছেই আশা করো না, সেও তোমার কাছে যে সদ্ব্যবহার আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ইসলাম কোথায় নিয়ে গেছে? সম্পর্ক কত বাড়িয়ে দিল। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা, স্ত্রী তোমার ভূষণ স্বরূপ আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি? পোশাক। পোশাকের কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে, পোশাক মানুষের কয়েকটা উপকার করে। শুধু শীত আর গরম নিবারণ করে না, পোশাক মানুষের আয়েব ঢেকে রাখে। পোশাক মানুষের সম্মান, তার লজ্জা ঢেকে রাখে। এই একের সাথে অপরের পোশাকের
দৃষ্টান্ত আল্লাহ পাক দিলেন। এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে, একজন আরেকজনের আয়েবকে মানুষের সামনে পেশ করবে না, একজন আরেকজনকে শরম দিবে না, পরস্পরের সাথে মিলেমিশে থাকবে, একথা আল্লাহ পাক বললেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। স্ত্রীদের ভিতরে সদ্ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে, সব ব্যাপারে রাসূলুল্লাহ হচ্ছেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরত খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত, একটি চোখের পলকও তিনি দেরি করেন নাই। যখনই নবীজি তাকে ঈমান আনতে বলেছেন, হযরত খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়ে দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল হযরতে খাদিজা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেননি। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন, মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোন ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মুনাজাত করতেছেন। আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, তার সন্তান ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে তাআলা আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মুনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
খাদিজা, এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কেন বুড়ির কথা ভুলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজার সম্পর্কে আমারে কিছু কথা শোনান। হযরত নবীজি বলেন, আয়েশা রে, শোনো, আমার সঙ্গে বিবাহের পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে। কতদিন না খেয়ে থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়া আসি। তার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাই হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টোপলায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে। স্ত্রীর অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে না। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রী কে? নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত? 5,55,555 পয়সা। সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না, একটা নিয়ম নীতি করে নিচ্ছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কিনা? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক। মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাথা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই। আছে। ছেলে যদি এমএ পাস করে
ইঞ্জিনিয়ারিং পড়ে লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব, এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয় 50 লক্ষ টাকা দিতে হবে, গুলশানে 3টা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে এমএ পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন করবেন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শুকরের মাংস যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন? এই কাজটি কি করবেন? বিবাহ করবে, বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিবাহ করায়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না। তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে। কে ব্যবস্থা করেছে বলেন? ইসলাম করেছে। এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে, وَإِذَا أَتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا। যদি তোমরা নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করে যদি দান করো, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। চান মহিলাদের কাছে, নারীদের কাছে কিছু পুঁজি থাকুক, টাকা পয়সা থাকুক, আল্লাহ এটা চান। যদি তুমি কিছু দাও, তা যদি স্তূপ আকারেও হয়, তবুও সেগুলিকে ফেরত নিও না, ফেরত দিও না। বহু মুসলমান আছে আমাদের সমাজে, হজ করে, নামাজও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তার ব্যবসা আছে, ধানি জমিনও আছে, বিবাহের সময় মেয়েকে টাকা কড়ি দিয়ে, ব্যবসা টাকা কড়ি যৌতুক টৌতুক দিয়ে বিদায় করে দেয়, সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না। আছে না এমন? আছে কি? আপনি কন্যাকে ঠকালেন, এজন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন, সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না। এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়নি? তারা বলছে, ইসলামের দুশমনেরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কোথা থেকে ঠকালো? কন্যা হিসেবে মর্যাদা দিল, বধূ হিসেবে মর্যাদা দিল, তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল, এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষার্থী ছিলেন, হাজার হাজার সাহাবীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের উস্তাদ ছিলেন, তাফসীরের উস্তাদ ছিলেন, ফিকহের উস্তাদ ছিলেন। শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীকে। নারীরা লেখাপড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল। তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না, এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, জালিম হয়, নপুংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে, ইসলাম সুযোগ দেয়। তালাক, কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। বাংলাদেশে যদি আল্লাহ কোনদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন, তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে। তরকারিতে লবণ কম হয়েছে, শুটকি মাছে ঝাল হইল কেন, এই সব কথা বলিয়া তালাক দেওয়া যাবে না। আর একসঙ্গে 3 তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসা হয়েছিলেন যে বসার থেকে দাঁড়ান। তিনি বললেন,
এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। তালাকের আল্লাহর কাছে দুইটা হালাল সবচেয়ে জঘন্য, দুইটি হালাল সব থেকে জঘন্য। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলে। আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো, যখন স্ত্রীর সাথে, লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা, বনেই না, তো আল্লাহ পাক তখন বলেছেন উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো। যদি মীমাংসায় না হলো তাহলে 1 মাসে 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি। যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো 2য় মাসে 2য় তালাক দাও। তাও যদি ফিরে না, তাহলে সে গিয়ে 3 তালাক একদম রেজি করে দাও, আর ফেরত হবে না। 3 তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল। রাগের মাথায় করলামটা কি? এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মস্তা তালাশ করে। তখন গ্রামের মুন্সি মৌলবী, এই জাতীয় 1 শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা হিল্লা নামক একটা ঔষধ বাইর করছে। সেই ঔষধটা কি? তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আরেকটা পুরুষের সঙ্গে বিবাহ দাও এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম, 2-3 দিন পর তুমি তালাক দিয়ে দিবা, এরপরে আমরা নিয়ে নেব। তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম, বিবাহ হবে না। তালাকের নিয়তে বিয়ে করলো, বিয়ে হবেই না। তারপরে এই যে ভাড়া করা, একজনের সঙ্গে হিলা করতে দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা ষাট। ভাড়া করা ষাট। ইসলামে এই ধরনের কোন বিধান নাই। সবাই কান খুলে শুনুন, হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে, শরীয়তের কোন অস্তিত্ব নাই। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, পর্যন্ত ফেরত দিতে পারবে না। একটা পথ আছে, সেই পথটা হলো এই ইচ্ছে করে কোন স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয়, অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়, তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কথায় কথায় তালাক দেবা, বাগুন ভর্তায় মরিচ হইল কেন, এই সব শয়তানি চলবে না। এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না। যদি করতেই হয় তাহলে 3 মাসে 3 তালাক হবে, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে বসে, তালাক হয়ে যাবে, এটাও মনে রাখবেন, তালাক হয়ে যাবে। তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই কাজটি কখনো করবেন না। আল্লাহ পাক তালাক চান না। আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হোক। সুবহানাল্লাহ। যদি স্ত্রীর উপর রাগ হয়, কখনো মন খারাপ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে। আজকের একটা ব্যাপারে মন খারাপ হইছে, তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে, সেগুলিকে মনে করে আজকেরটা মাফ করে দিলেই তো সারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর ভিতরে, মুখ মলিন,
সাহাবায়ে কেরাম ভয়তে কথা বলতে পারছেন না। কিছুক্ষণ পর হুজুর হযরত আলী হযরত ফাতেমার ঘরে ঢুকলেন, বেরিয়ে আসলেন হাসি মুখে। তিনি প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি, আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি। হুজুর কি হয়েছিল? আল্লাহর নবী বলেন, ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওদের, বুঝতে পারছেন তো, হযরত আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেতরে গেলাম, উভয়ের সঙ্গে কথা বললাম। এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে, আমার মনটা খুশি হয়ে গেছে। নবীজি বলেন, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, কারণ ফাতেমা আমার কলিজার টুকরা। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে, অধিকার সমান, তবে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন, জঙ্গল থেকে এক পাহাড়িয়া উট এসে নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারকে চুমা দিল, সেজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উটের কি সৌভাগ্য, আল্লাহর নবীর পায়ের উপরে চুমা খেয়েছে, সেজদা দিয়েছে। আমাদেরকে অনুমতি দেন, আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই। হুজুর বলেন, শোনো, আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। তাহলে মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। অধিকার সমান, মর্যাদা বেশি স্বামীর। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটি জান্নাত দান করে দিবেন। স্বামীর মর্যাদা এখানে বেশি। তাহলে আমরা দেখলাম, অধিকারের দিক থেকে যখন নারী ছিল, বধূ ছিল, কন্যা ছিল, বধূ ছিল, সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল। ঠিক কিনা বলে? নারী বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল, মায়ের মহব্বত কেমনে করতে হবে? মা যখন হয়ে গেলেন, সম্মান বেড়ে গেল সন্তানের কাছে। একজন সাহাবী এসে কাছে বলছেন, হে রাসূল, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হাদিস, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হুজুর প্রশ্ন করলেন, তোমার মা যখন তোমারে গর্ভে রাখছিলেন তখন তো মেজাজ খারাপ ছিল না? তিনি বললেন, হুজুর, আমি সত্যি বলছি, মেজাজ খুবই খারাপ। হুজুর বলছেন, তোমাকে যখন তোমার মা ডেলিভারি করেছিল তখন তো মেজাজ খারাপ ছিল না? কয়, না হুজুর, দারুণ খারাপ মেজাজ। হুজুর বললেন, তোমার 2.5 বছর 2 বছর ধরে যখন দুধ খাওয়াইছিল তোমার মা, তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী যখন এর পরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। হুজুর বললেন, দুধের হক আদায় করেছো তুমি, তোমার মায়ের একটি শব্দের হক তুমি আদায় করতে পারো নাই। তুমি যদি পড়ে গেছো ছোট্টবেলায়, খাটের থেকে, কোলের থেকে পড়ে গেছো, কেঁদে উঠছো, আর তোমার মা যে তখন বলেছে, সারা জীবন এই একটি শব্দের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান ইসলাম এভাবে বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। দেখেন অবস্থাটা, দেখুন, লক্ষ্য করুন,
আল্লাহর ইবাদতের পরেই বান্দা কাজ করবে। বলেন কার? মা বাবা সাম করো। মা বাবার সামনে চোখ দিয়ে চোখ রাগায় কথা বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা, ঝিরকি দিবে না, ধমক দিবে না। আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে। আর শিখায় দিলেন বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ পাক দয়া করে আমাকে, আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এই দোয়া করবেন তো? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মুনাজাতে এই দোয়া করবেন। মা বোনেরা লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, জিহাদে যেতে পারবেন, সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগ মতো করে সাজসজ্জা করে তোমরা বেরিও না, ঠাক ঠমক করে বেরিও না, সৌন্দর্য প্রদর্শন করো না। পৃথিবীতে বিভিন্ন দেশে মিস সুন্দরী প্রতিযোগিতা হয় না? হয় কিনা? সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। মিস চায়না, মিস থাইল্যান্ড, মিস আমেরিকা, মিস কানাডা, এভাবে নাম হয়। সুন্দরী প্রতিযোগিতা কি? সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মণ্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষে সম্ভব, পুরুষের পক্ষে সম্ভব নয়। যারা এই বিচারক মণ্ডলী থাকে নির্লজ্জ বেহায়া, তারা কি তার নিজের মেয়ের, নিজের বোনের শরীরের সেসব জায়গা মাপ করতে পারবে? লম্পট। বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কিয়ামত পর্যন্ত হতে দেওয়া হবে না। পর্দার বিষয়টি আলোচনা করতেছিলাম। পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। নবীজি বলেছেন এমন এক সময় আসবে, قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كالبخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها أخرجه مسلم। আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি, উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পরপুরুষের আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে। এরা জান্নাতের কথা, জান্নাতের সুঘ্রাণ এদের না প্রবেশ করবে না। কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী। কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কাপড় পরছে, যা পরাও যা, না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তেমন পরাবে। তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে। তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে। যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে। তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের অনেকগুলি
আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কিয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস। তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে, শুরু হয়েছে কিনা? মেয়েরা, আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে। কোন কোন ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদরবিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। আর পুরুষগুলি, আমাদের দেশে এগুলি কম, বিদেশে দেখেছি কানে দুল পরে। আমাদের দেশে দুল পরা শুরু করছি কিনা আমার চোখে এখনো পড়ে নাই। আছে? আমি তো এত কথায় দেখি, তারপরেও আমার নজরে পড়ে নাই। তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে। চেন গলায় পরে পুরুষ মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনের 3-4টা বোতাম খোলা রাখে, যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছেন। হারাম, হারাম। পুরুষের জন্য একটি স্বর্ণ জায়েজ নাই। কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বোনেরে দাও, থাকলে কিছু যদি না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে পরাই দিও, তোমার জন্য হারাম। বিদেশে কানে দুল পরে, নাকে ফুল পরে। আমি অবাক হয়েছি, ঠোঁটে রিং, ঠোঁটে জিহ্বাও রিং পরে। ভাত খায় কেমনে আল্লাহই জানে। শয়তান কারে বলে না, আমার দেশে জিহ্বায় ঠোঁটে রিং আমি দেখিনি। আমি ইউরোপ আমেরিকা দেখেছি, মাথার চুল চতুর্দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে, আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো রঙিন করে চুল খাড়া করে রাখে, আবার পিছনে চুল ছোট ছোট কেটে, ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে। আমি দেখে বলছি, শয়তানে যদি এই সব দেখে আলী কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন। কত মারাত্মক হয়ে গেছে মানুষ, এই শয়তানদের অনুকরণ করে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য পোশাকের ব্যাপারে মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওরা সমান অধিকার দিতে চায়, নারীকে পুরুষ বানায়া পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার। কথাটায় পার্থক্য আছে কি নাই? বুঝতে পেরেছেন কিনা? নারী পোশাক শালীন, মার্জিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে, যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর, কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে, এমন যেই চাদরটা মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়, এমন একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত না করে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করার কথা, জিনার নিকটবর্তীও হয় না। এখন জিনার নিকটবর্তী কিভাবে হয়? জিনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাও না। জেনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা, নারীদের অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি জেনা ব্যভিচার পথকে বাড়িয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরকা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোন জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আমাদের জিহাদের উপায় কি? হুজুর বলেছেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহুম জিহাদুকুন্না। তুমি ঘরে থাকো, ঘরটাই তোমার জন্য জিহাদ। সন্তান প্রতিপালন করা, এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে চলতে হবে। অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করেছে। আর নারীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি চারটি কাজ করে, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে যদি আদায় করে, রমজান মুবারকের রোজা যদি রাখে, আর মহিলারা যদি স্বামীর আনুগত্য করে চলে, সতীত্বের হেফাজত যদি করে, এই 4টি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবেন। যেটা দিয়া সে যেতে চায় সেটা দিয়েই সে জান্নাতে যেতে পারবে। মহিলাদের অধিকার এর থেকে আর কি প্রতিষ্ঠিত করা হবে? মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। মসজিদে নববী, যে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা নামাজ ব্যবস্থা করেছেন। যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন, দেখছেন না? যান নাই হজে কেউ? মসজিদে নববীতে নেসা এখন পর্যন্ত মহিলাদের জন্য আলাদা দরওয়াজা রয়েছে, এবং মসজিদে নববীর মূল নামাজের জায়গায় 1/4 মহিলাদের জন্য সংরক্ষণ। লক্ষ লক্ষ মহিলারা একসঙ্গে নামাজ পড়তে পারে। অবাধ মেলামেশা থেকে নিজেদেরকে রক্ষা করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এমনকি তাদেরকে এত অধিকার দেওয়া হয়েছে যে বিবাহের সময় শুধুমাত্র ছেলে চয়েস করে নেবে কন্যাকে, এখানেই শেষ। মেয়েকেও তার স্বামী পছন্দ করার ইখতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিসে একজন মহিলা, একজন যুবতী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ছোট্ট বাল্য বিবাহ দিয়েছে, তখন তো বিয়ে বুঝতাম না, এখন আমি আমার পছন্দ হয় না, আমি এখন কি করব? লক্ষ্য করুন, আমি এখন কি করব? আল্লাহর নবী বলছেন, তোমার ইখতিয়ার, ইচ্ছে করলে এই বিবাহ তুমি রাখতেও পারো, ইচ্ছে করলে এই বিবাহ ভঙ্গ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারো। তাও সুবহানাল্লাহ কবেন না? এবার চিন্তা করুন, এর থেকে নারীর অধিকার কারে বলে? আমাদের দেশে নিয়ম হয়েছে শুধুমাত্র ছেলে মেয়ে দেখতে যাবে, আর সে দেখাটাও অপমানকর রীতিমতো। গিয়েই নাম কি? তো বলবে আমার নাম বিলকিস অথবা আকাশ খাতুন অথবা এই জাতীয়। এখন তো নামগুলি খুব একেবারে বেকায়দা মনেও থাকে, একটা নাম বলে দিল। আচ্ছা দেখি মাথার কাপড় ফালাও, চুল কেমন দেখি, হাঁটো দেখি, দাঁতগুলো বাইর করো। আশ্চর্য কথা, আপনি দাঁত দেখতে গেছেন নাকি গাবতলিতে গরু কিনতে গেছেন নাকি? কি অমর্যাদা কর! জিজ্ঞেস তো করা উচিত, দেখা হওয়ার পর নাম কি, বাপের নাম কি, এরপরে জিজ্ঞেস করা উচিত কোরআন শরীফ কি পড়তে জানেন? তো শোনান একটু কোরআন শরীফ। একতরফা ভাবে দেখা হলো, কোরআন শরীফ তো জিজ্ঞেস করেই না, বরং জিজ্ঞাসা উল্টাটা হয়, রবীন্দ্রনাথের সঙ্গীত জানেন কিনা। সময় এখন আগের মতো নাই, এখন পাল্টে গেছে, এখন যুগ অন্যরকম হয়ে গেছে, এখন পাল্টা জিজ্ঞাসাও আসতেছে। জিজ্ঞেস করে আমার নাম তো শুনাইলাম, এবার বলেন আপনার নাম কি? আজকে হাজরে আসওয়াদে এসে জামরায় শয়তান না দেখে মারতেছি, যেমন এখান থেকে বাড়িতে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে, এলাকায় যাওয়ার পরে মানব শয়তানগুলোকে, জিন শয়তানগুলোকে ঢিল যদিও দিতে না পারি, অন্তত মনে মনে ঘৃণা করে ঢিলটা জানাতে হবে। আপনার হাত দিয়ে যদি বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকে, আপনি হাত দিয়ে বাধা দিবেন, মানে ঢিল দিবেন। আপনার মুখ দিয়ে যদি বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকে, মুখ দিয়ে আপনি ঢিল দিবেন। এতে এই হচ্ছে ইমানদারদের সর্বনিম্ন স্তর। 3টি। মনে মনে ঘৃণা করা, এটি হলো পচা স্তর, একবারে দুর্বল স্তর।
হাত দিয়ে বাধা দেওয়া, মুখ দিয়ে বাধা দেওয়া, এই দুইটা স্তর হলো সবচেয়ে বড় শক্তিশালী। কথা বলেন কত ঠিক কিনা? এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা আইবে বাংলাতে। এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা আইব দেশেতে। জমজমরে পানি দিবে, জমজমেরে পানি দিবে, আসলে কেহ বাড়িতে। জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা আইবে দেশেতে। হায় রে হাজি সাপ, জুলুম করেছে মানুষের ওপরে। কথা বলছে না কেন? আরো জোরে বলেন। মানুষের হক নষ্ট করেছে, জমি দখল করেছে, ঘর বাড়ি দুয়ার ভেঙে দিয়েছে, উৎখাত করে দিয়েছে, ষড়যন্ত্র করেছে। ভিতরে ভিতরে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই নাস্তিক বেঈমানদের দালাল আমরা চিনি। সব কিছু ভিতরে ভিতরে কেটে দেয়, উপরে উপরে শুধু পানি লাগায়। এমন মুসলমান আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ওদেরকে জানিয়ে দাও ওদের কোনো ট্রেনিং আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওদের নামাজ বাতিল হয়ে যাবে রে, ওদের যাকাতগুলো বাতিল হয়ে যাবে, ওদের হজগুলো বাতিল হয়ে যাবে, ওদের রোজাগুলো বাতিল হয়ে যাবে। ইয়ারাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওই সমস্ত নামাজীদেরকে ধরা হবে আর ধরে ধরে বলা হবে, যাও আল্লাহর জাহান্নামের ভিতরে। ওই মানুষটা বলবে, আহারে আজকে কেন আমি ধরা খাইলাম রে? ব্যাপারটা কি? দুনিয়াতে তো আমি টুপি পাঞ্জাবি ছাড়া ঘুরতাম না, দাড়ি ছাড়াও তো আমি চলাফেরা করতাম না, পাগড়ি ছাড়া তো আমি ঘুরতাম না। ওই মানুষটা সেই দিন বলবে, আজ কেন এরকম হয়ে গেল? কথা বলেন ঠিক কিনা? وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। ওই মানুষগুলোকে আল্লাহ পাক বলতেছে, যারা আমার জিকির কোরআন হাদিসের নসিহত থেকে বিমুখ হয়ে যাবে দুনিয়ায়, ওই মানুষগুলোর জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবনের, আর আখেরাতের ময়দানে আমি ওদের অন্ধ করে উঠাবো। ঠিক কি না? এবার বলেন তো, অন্ধ আর কানার মধ্যে পার্থক্য কি? হাকুড়ি তাকাচ্ছে কে? অন্ধ কাকে বলে? আর বাবা আপনারা কি বোবা নাকি কথা বলতে পারেন? কথা বলতে পারেন একটু কারা দেখি তো, লিল্লাহে তাকবীর। কথা বলতে পারেন? সব ঠিক আছে তো বলেন না কেন? বলেন তো বোবা কারে বলে? আরো জোরে বলেন। কানা কারে বলে? যে হলো এক বেডারি ওইটা হলো কানা, আর যার দুইটা চোখে বন্ধ ওই হচ্ছে অন্ধ। কথা বলে না কেন? যার একটি চোখ ঠিক আছে আর একটা বন্ধ, ওই মানুষটা হলো কানা, আর যার দুইটা চোখে বন্ধ ওই মানুষটা হলো অন্ধ। কথা বলেন ঠিক কিনা? তা হাসর ময়দানে কানা হবে না অন্ধ হবে? কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। ওই অন্ধ করে তোলা হবে হাসর ময়দানে। অন্ধ লোকটা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তুমি আজ কেন অন্ধ হয়েছো তা কি জানো? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলবো, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি দুনিয়ায় তো চক্ষুমান ছিলাম,
আমি তো চোখ দিয়া দেখতাম, আজ হাসর ময়দানে কেন তুমি আমাকে অন্ধ করে তুললে? রব্বুল আলামিন সেদিন বলবে, আমার কোরআন তোমার কাছে যাওয়ার পরেও তুমি না শোনার ভান করেছো। কথা বলে না কেন? আমার হেদায়েত তোমার কাছে গিয়েছিল, তুমি নিতে পারো নাই, অবজ্ঞা করেছো। কথা বলছে না কেন? তোমার কাছে কথাগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু তুমি তা শুনতে চাও নাই, বলতেও চাও নাই, স্বীকার করতেও চাও নাই, সমর্থন করতে পারো নাই, যার কারণে আজ হাসর ময়দানে তোমারে ভুলে যাওয়া হচ্ছে। আমার আল্লাহ যদি আপনাকে ভুলে যায় হাসর ময়দানে, আপনারা কে কেউ বাঁচাতে পারবে? আরো জোরে বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কেউ কি বাঁচাতে পারবে? আজকে তো অনেক পিশাব বের হয়েছে, বলতেছে শুধু আমার লৌকার ওপরে চড়ে বসেন, আপনারা ডাইরেক্ট জান্নাতে নিয়ে যান। আরো জোরে বলেন, পারবে কেউ? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, মরবে কবরের ভিতর। ভণ্ড বাবার মুরিথি যারা, মুইতা পানি লয় না তাহারা, আর গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড ব্যাটার মনিথি যারা, মুইতা পানি লয় কি তাহারা, আর গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, দেখবেন গাজা ধরে টানা টানি জেকেরের ভিতর, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেশতায় গর্জ মারবে কবরের ভিতর। বাবার দর্শন মিলে যদি, আরে কালো নারী হয় সুন্দরী, যেরকম সুবহানাল্লাহ, কি হইবে এই জায়গায়? কি হবে? তাও তো দেখি ঠিক জায়গা মতো করবেন না জোরে। আজকে পুরুষরা মুড়ি ধরে যায় না, বউকে পাঠাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর পিসাব এমন মুড়িদ বানাইছে 6 মাসি ডেলিভারি। কথা বলেন ঠিক কিনা? এমনটা হচ্ছে কি হচ্ছে না? এই বান্দরদের যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে উৎখাত করা হবে না, বাংলার জমিনে কোরআন সমাজ ব্যবস্থা কায়েম হতে ওরাই দেবে না, তারাই দেবে না, ওরাই দেবে না। একটি গাছ কুড়ালকে ডাক দিতেছে, ও কুড়াল ভাই চেনেন? কুড়াল চেনেন? কথা বলে না কেন? চেনেন? কুড়াল একটা ডাক দিয়া বলতেছে, ও গাছ ভাই। গাছ ভাই তার কাছে এসে বলল, তুমি আমারে কাটো কেন? কুড়াল বলতেছে, এই গাছ ভাই, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমাদের দেশ থেকে শুরু করে নিয়ে তামাম পৃথিবীর জমিনে 250 কোটি মুসলমানেরা জীবন যাপন করে। আজ তামাম মুসলিম বিশ্বে আঘাত হানে কারা? কথা বলে না কেন? ভারতের কোন হিন্দু এসে কি বাংলাদেশে ইসলামের ক্ষতি করেছে? কোরআনে কোনদিন বাধা দিয়েছে? আমেরিকার কোন খ্রিস্টান এসে বাধা দিয়েছিল? মিয়ানমারের কোন বৌদ্ধ এসে দিয়েছিল? দিচ্ছে কারা? আরো জোরে, জোর হলো না, আর জোরসে বলো। মুনাফিক নাম্বার 1 যারা কোরআনের সমাজ ব্যবস্থায় ডিস্টার্ব দিয়ে থাকে তারা। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন জানিয়ে দিলেন সব ট্রেনিং গুলো করার পিছনে আরো কিছু কারণ আছে। ও ইমানদারেরা, ও মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, তোমাদের জন্য আরো একটি ভালো নিউজ উপস্থাপন করতেছে কে? আরো জোরে বলেন।
আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে তারা কাফেরদেরকে